আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছিলাম আমি আমার শাশুড়ির বাড়িতে। আর শাশুড়ির বাড়িতে গিয়ে দেখি আমার শ্বশুর আমার শাশুড়ির কাছে মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য আবদার করছে। সে একটি রেসিপি দেখেছে ইউটিউবে, যেটা দেখে তার মানে খেতে ইচ্ছা করেছে, এজন্য সে বলছে আমার শাশুড়িকে মিষ্টি বানিয়ে দিতে। তো যেই বলা সেই কাজ, আমার শ্বশুর বাজারে গিয়ে দুধ নিয়ে এসেছে এবং দুধ নিয়ে আসার পরে আমার শাশুড়ি হাঁড়িতে সেই দুধটাকে বসিয়ে দিয়েছে এবং দুধটা যখন বলক চলে এসেছে তখন এই দুধের ভিতরে ভিনেগার দিয়ে পানি মেশানো এটা দিয়ে দিয়েছে। এটা দেওয়ার পরে দুধটা যখন ছানা কেটে গিয়েছে তখন আমার শাশুড়ি এটাকে ছেঁকে নিচ্ছে। ছানার পানিটা ছেঁকে নেওয়ার জন্য আমার শাশুড়ি একটি সুতি কাপড় নিয়েছে এবং এখানে অনেকটা নর্মাল পানি দিয়ে দিচ্ছে ভালো করে ছানাটাকে ওয়াশ করে নেওয়ার জন্য, যাতে করে ভিনেগারের কোনো দুর্গন্ধ না থাকে। এখন ভালো করে ওয়াশ করার পরে আমার শাশুড়ি ছানাটাকে বেশ ভালো করে চিপে নিচ্ছে যাতে পানিটা ঝরে যায়। একটা হাঁড়ি নিয়েছে, হাঁড়িতে অনেকটা চিনি এবং পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে এটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছে এবং চুলাটাকে হাই হিটে বাড়িয়ে দিয়েছে যাতে করে খুব দ্রুত পানিটা বলক চলে আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আর একটু তাড়াতাড়ি বলক চলে আসে। এবার ছানার পানিটা ঝরে যাওয়ার পরে আমার শাশুড়ি একটি পাত্রের ভিতরে ছানাগুলোকে নিয়েছে এবং ছানাগুলো নেওয়ার পরে এখন বেশ ভালো করে এটাকে মথে নিচ্ছে, কারণ এই মিষ্টি বানানোর জন্য নাকি খুব ভালো করে ছানাটাকে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে। তারপরে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছে 1 চামচ পরিমাণ এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরও কিছুক্ষণ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখন 2 হাতে নিয়ে মিষ্টিটাকে গোল গোল করে নিতে হবে। এখানে একটা হাসির কথা মনে পড়ে গিয়েছে। তো মিষ্টিগুলো বানাতে গিয়ে আমার শাশুড়ি দেখছে যে মিষ্টিগুলো হাতের সাথে আটকে আসছে। তো এখানে আমরা শাশুড়ি বউ দুজনে অনেক হাসাহাসি করলাম যে ভিডিওতে তো আমরা দেখলাম যে কত সুন্দর করে বানানো হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখানে হাতে কেন লেগে যাচ্ছে। যাই হোক, অনেক হাসাহাসি করার পরে আমার শাশুড়ি অনেকক্ষণ চেষ্টা করলো। তারপরে বললাম, দেন আমার কাছে দেন, আমিও একটু চেষ্টা করি। তো হাতের তালুতে ঘি লাগিয়ে তারপরে আমরা শাশুড়ি বউ দুইজনেই লেগে পড়লাম মিষ্টি বানাতে। তারপরে এই তো আমাদের মিষ্টি বানানো শেষ। তো 1 কেজি দুধে প্রায় 18-19টার মতো মিষ্টি হয়েছিল। আর এটার সাইজটা আমরা একটু ছোটই রেখেছিলাম। তারপরে মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে পরে হাঁড়িতে যে আমরা আগেই শিরা বানাতে দিয়েছিলাম, তো একটা একটা করে আমার শাশুড়ি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে। আর এখন এই মিষ্টিগুলো মাশাআল্লাহ দিয়ে দেখতেই পারছেন কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে। তারপরে আমরা নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এখন আমরা এটাকে পরিবেশন করব। আর পরিবেশন করে এটার টেস্টটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো এটা ছিল মূলত রসগোল্লার রেসিপি। তো এখন এই যে আমার শাশুড়ি আমাকে খেয়ে টেস্ট করতে বলল যে কেমন হয়েছে। তো আপনাদের কেটে এটার ভিতরের ভাবটা দেখাচ্ছি যে এটার ভিতরে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ প্রথম হিসাবে আমার শাশুড়ি যে মিষ্টিটা বানিয়েছিল বেশ ভালো হয়েছিল খেতে। আর এটা সম্পূর্ণ ছানার মিষ্টি ছিল। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপ্পিরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।